এনআইএর টিম মালদায় রয়েছে। মালদার মোথাবাড়ি কালিয়াচক 2 বিডিও অফিস। ঠিক কি হয়েছিল সেদিন, কখন থেকে কখন পর্যন্ত কি হয়েছিল, এই সব কিছু জানা দরকার। তদন্তকারীরা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। সেদিন নিরাপত্তার দায়িত্বে কারা ছিলেন, কি হয়েছিল সেদিন জানার চেষ্টা করছেন। এখান থেকে সান্নিক রয়েছেন আমার সঙ্গে। সান্নিক, আমরা দেখলাম গতকাল এনআইএর টিম ঢুকে গিয়ে তারপরে তারা বারবার করে বিভিন্ন জায়গায় ঠিক কতটা দূরত্বে কোন জায়গায় অশান্তি হচ্ছিল সেই সব কিছু দেখছিলেন। আজ বিডিও অফিসে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলছেন। জানতে চাইবো একটু তোমার থেকে আপডেট, কি দেখতে পাচ্ছ, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যে কাজ তারা করছেন তা কিন্তু প্রাইমারি এনকোয়ারির কাজ করছেন। কেন? তার কারণ এখনো পর্যন্ত এফআইআর হয়নি। এই এনকোয়ারি রিপোর্ট তারা কি পথে এগোবে, এফআইআর কবে হবে, এই সমস্ত কিছু কিন্তু এর থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বিকেলবেলা আমরা যে ছবি দেখতে পেয়েছি, গতকাল বিকেলবেলা এনআইএ টিম এসে পৌঁছানোর পর একবার বিডিও অফিস, তারপর মোথাবাড়ি থানা, একাধিক জায়গা, এই যে জায়গা থেকে সেই দিনের ঘটনা পৌঁছানো কিন্তু সময় ধরে, অর্থাৎ একেবারে টাইম লাইন ধরে ব্যাখ্যা পাওয়া সম্ভব, সেই সমস্ত জায়গাতে কিন্তু গতকাল এনআইএ টিম গেছে। এমনকি যে যে জায়গায় অশান্তির খবর সেদিন সামনে এসেছে সেই জায়গাতে গতকাল এনআইএ টিমকে আমরা ভিজিট করতে দেখেছি। আজকে সকাল থেকে বিডিও অফিসে প্রথমে এনআইএ টিম পৌঁছয়। সেখানে বিডিও অফিসের বাইরে যারা কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে যে জওয়ানরা ছিলেন তাদের সঙ্গে তাদেরকে আমরা কথা বলতে দেখি, এবং তারপর তারা বর্তমানে মালদা টাউনের দিকে যাচ্ছেন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা নজর রাখতে পারেন। একদিকে আমরা জানি এই ঘটনায় তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। জেনে নেওয়ার চেষ্টা করবো সানিক, এই যে যারা সেদিন আটকে পড়েছিলেন, প্রশ্ন করো। আরে আরে এখানে বাকি আছে, এখানে আরো বাকি আছে, কোথায়? শ্রমিকের পাত রয়েছে এখানে। আরে এখানে সানিক আরেকটা দিক রয়েছে। প্রথমত হচ্ছে সেদিন যারা এই ঘটনা দেখেছেন চোখের সামনে, যারা সেদিন নিরাপত্তা রক্ষীরা তারা ভালো বলতে পারবেন। আরেকটা দিক আছে, যারা সেদিন আটকে পড়েছিলেন, যে জুডিশিয়াল অফিসাররা আটকে পড়েছিলেন, তাদের সঙ্গেও কি এনআইএর এই টিমের কথা হয়েছে এখনো পর্যন্ত? দুটো দিক আপনার ক্ষেত্রে রয়েছে। একটা তো অবশ্যই যেমনটা তুমি বললে, যারা বিচারকরা যারা সেদিন আজকে পড়েছিলেন জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করতে গিয়ে যে বিচারকরা আটকে পড়েছিলেন, জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করতে গিয়ে যে বিচারকরা আটকে পড়েছিলেন, তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা শুরু করেছেন এই অফিসাররা। এখানে সবাই নেই, অর্থাৎ মালদাতে সব জুডিশিয়াল অফিসাররা বর্তমানে নেই। সেই 7 জনের মধ্যে যারা এখানে রয়েছেন তাদের মধ্যে একজনের একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল সেদিন, তোমার মনে থাকবে। তার সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হয়েছে, এবং কলকাতা থেকে আরো যারা অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার কাজ কিন্তু শুরু হয়েছে। এছাড়া আরো একটা দিক হচ্ছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে, তাদের সঙ্গেও কিন্তু কথা বলতে পারেন তদন্তকারীরা, এবং সেক্ষেত্রে সেটা এই প্রাইমারি এনকোয়ারি পর্বেই তারা বলবেন, নাকি পরবর্তীতে এফআইআর হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই সমস্ত কিছুর উত্তর কিন্তু সময় দেবে। তবে এই জায়গাগুলো থেকেই কিন্তু সেদিন রাত্রিবেলা সঠিক কি হয়েছিল, আদতে কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল কিনা, সেই সমস্ত উত্তর পাওয়া কিন্তু সম্ভব হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সান্নিক, এনআইএর তদন্তকারীরা প্রাথমিকভাবে তদন্ত করছেন, একদম প্রিলিমিনারি স্টেজে রয়েছে এই তদন্ত, কিন্তু সেই তদন্ত করতে গিয়ে তাদের মনে হচ্ছে সেদিনের সেই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তাদের মনে হচ্ছে যে শুধুমাত্র স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম বাদ যাওয়া নয়। কেন মনে হচ্ছে তাদের, সে প্রসঙ্গে নজর থাকবে।